আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি আপনাদের সামনে একটি সুপারিশ পেশ করতে চাই, যে সুপারিশটা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের কথা। আমরা ইতিমধ্যেই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এই সরকারের আমলে সারা বাংলাদেশে একটি পরিবর্তন হচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে বিগত স্বৈরাচারী সরকারের সকল দোসরদেরকে উৎখাত করা হচ্ছে। আমরা এটাকে সাধুবাদ জানাই, এটা আমাদের মনের কথা। আজকে আমি যে কথাটি আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে, বাংলাদেশ সকল কিছু দূর করতে পারলেও একটা জায়গায় থেকে এখনও স্বৈরাচারী সরকারের দোসরদেরকে উৎখাত করতে পারেনি। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ, যেটা ইসলামী মূল্যবোধ। 95% মুসলমানের দেশে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসেবে আমরা একটি পরিবর্তন চাই। কারণ মাওলানা ওবায়দুল হকের মৃত্যুর পর আমরা আর কাউকে পাইনি জাতীয় মসজিদ থেকে বাংলাদেশের যে মুক্তি আন্দোলনের ঘোষণা দেওয়া হয় এমন কাউকে। আমরা সবাই ইতিহাস থেকে এতটুকু জানি এবং আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ওবায়দুল হক যখন এই খুনি সরকারের বিরুদ্ধে, এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল, সেই 1996 থেকে 2001-এর এই ক্ষমতার পটভূমিতে ওবায়দুল হকের ব্যক্তিগত টেলিফোন লাইন, বাসার পানির লাইন, বিদ্যুৎ লাইন সব বিচ্ছিন্ন করে দিয়েছিল এই সরকার। আর তখন হুজুরের কথা শুধু বাংলাদেশে না, আমেরিকাও পৌঁছে গিয়েছিল, ভারতেও পৌঁছে গিয়েছিল। আমরা এরপর থেকে বাইতুল মোকাররমকে তার নতুন রূপে আর দেখতে পাইনি। তাই আজকে যখন দাবি উঠেছে, আমাদের প্রাণের দাবি, আমরা বাইতুল মোকাররমের ইমাম হিসেবে আমরা আমাদের মনের দিক থেকে, মন থেকে, হৃদয় থেকে পেতে চাই দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত থাকা ডক্টর মিজানুর রহমান আজারীকে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের কোনো দ্বিমত না থাকে, দয়া করে এই দাবিতে সবাই সোচ্চার হন যে আমরা ডক্টর মিজানুর রহমান আজারীকে, একজন তরুণ মুফাসসির আলেমে দ্বীনকে আমরা বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব হিসেবে আমরা দেখতে চাই। এবং সেই সাথে আমরা তার দিক নির্দেশনা মতো ইসলামের বিধিবিধান জানতে পারবো এবং সে মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করতে পারি। সেজন্য আমরা সকলেই মনে প্রাণে ডক্টর মিজানুর রহমান আজারীকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে দেখতে চাই। বাইতুল মোকাররমের মসজিদের খতিব হিসেবে দেখতে চাওয়ার আরেকটা কারণ হলো, ডক্টর মিজানুর রহমান আজারী এই কোঠা বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বিভিন্নভাবে তার কথা দিয়ে, উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা কোঠা আন্দোলনে ডক্টর মিজানুর রহমান আজারীর একটি ভূমিকা নিয়ে একটি ভিডিও উপস্থাপন করছি। আমরা এক নজরে তার কথাগুলি শুনে আসি। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ। আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। যুবকদেরকে
শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি। আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন, বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর কান্ট্রি। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি বাংলাদেশের আপামর জনতার কাছে দাবি করছি যেন মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।